এখন বাজে সকাল ৯টা। আর সকালবেলা উঠেছি ঘুম থেকে মনে হয় ৭টা। সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল, তো সেই জন্য আর কি তোমাদের সামনে আসতে পারিনি। এখন আমি পুকুরে এসেছি বড়শি দিয়ে মাছ ধরবো। তো বড়শি তো ফেলেছি, কিন্তু মাছ তো আর উঠছে না। আর আমাদের ওই পাশে একটা আমলকির গাছ আছে, সেখানে একটা পেঁচা, গতদিনকে আমাদের ঘরে যে পেঁচাটা ঢুকেছিল সেটা না, আরেকটা পেঁচা। আর আমাদের বাড়িতে দেখছি ইদানিং প্রচুর পেঁচা উড়ি করছে। আর পুকুরের মধ্যে মাছ তো ঠুকরাচ্ছে, কিন্তু মাছ তো একটাও ধরতে পারছি না। যাই হোক, কথার ফাঁকে তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউসওয়াইফ মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার শাশুড়ি মা সকালবেলা গেল হসপিটাল, বলতে জিবিতে গেল। তো ওইখানে মানে আমার ছোটো কাকা শ্বশুর ভর্তি আছে, ওনাকে দেখতে গেল। তো যাই হোক, সমস্ত কিছু প্যাকিং করে দিতে দিতে না সময়টা চলে গেছে, সেই জন্য আর ব্লগিংটা শুরু করিনি। সকালবেলা রান্নাবান্না এইসবে একটু হেল্প করেছিলাম, তারপর টিফিন প্যাক করে দিয়েছিলাম। ছোটো কাকুর জন্য মাংস রান্না করেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছিলাম, প্যাক করে আমি রান্না করেছিলাম। তো যাই হোক, সেই জন্য আর কি আর টাইম পাইনি। এখন বড়শি দিয়ে মাছ ধরবো, স্নান করব। ঘরের কিন্তু কোনো কাজ বাজ করিনি, রান্নাবান্না কিছুই করিনি। গতকালকে চিকেন করেছিলাম, আর এখন নিরামিষ একটু সবজি করেছি, এই। আর কিছুই রান্নাবান্না করিনি আর কি। তো দুপুরবেলা স্নান করে একেবারে করব, গিয়ে আগে স্নান করব, তারপর ঘর ঝাড় দেবো, বিছানা তুলবো, এইসব করব আর কি। আর সকালবেলা না রোদ আছে না বৃষ্টি আছে, ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে খুব ভালো লাগছে আর কি দেখে। এরকম ওয়েদার কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর যারা গ্রামে থাকো তারাই একমাত্র বুঝতে পারো যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর হতে পারে। চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই কি সুন্দর হয়ে রয়েছে। আমার একটা পার্সেল এসেছে, মানে রিটার্ন করেছি, রিটার্ন নাম যেটা এক্সচেঞ্জ করেছি, তো পার্সেলটা নিয়ে এসেছি ঘরের ভেতরে, এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা প্যান্ট অর্ডার করেছিলাম কটনের, আর দেখো কত জামা কাপড়, সেগুলোকে ধোবো এখন, ধুয়ে তারপর স্নান করবো। স্নান করিনি আগে, জানো তো, মিশোতে অর্ডার করলে পরে মানে আগে নিত, এক্সচেঞ্জের যে অফারটা ছিল আগে নিত, তারপর কিন্তু বাড়িতে এনে মানে যে জামা কাপড়টা আছে সেটা ডেট দিয়ে যেত। কিন্তু এখন না কি হয়েছে, ওরা আগে দিয়ে যায় তারপর নিয়ে যায়, মানে এখনের ইয়েটা ভালো হয়েছে। আর এই প্যান্টটা কটনের আমি অর্ডার করেছিলাম, রেড না হোয়াইট কালারের অর্ডার করেছিলাম। তার আগেরটা ছিল একটু ফাটা, একটু ভালো আসেনি আর কি, একটু মানে সেলাইটা একটু ছোটা ছিল। তারপর আমি এইটা অর্ডার করেছি। আর প্যান্টের নিচটা খুব সুন্দর, এত সুন্দর প্যান্ট আসবে শুধুমাত্র 300 টাকা, মানে খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে প্যান্ট। আমি যে কোনো কিছুর সাথে গেঞ্জি বলো, টপ বলো, কুর্তি বলো, সমস্ত কিছুর সাথে কিন্তু এটা পরতে পারবো। আর এটা খুবই ভালো হয়েছে। আর একটা কুর্তি অর্ডার করেছি, সেটা কখন আসবে জানি না, ওই যে সিফনের না কি একটা কুর্তি নেটের, তো ওইগুলো অর্ডার করেছি। আমি কখনো পরিনি, সবাইকে পরতে দেখেছি, বেশ ভালো লাগে, কিন্তু আমার কখনো সামর্থ্য হয়নি মানে ওই টাইপের কুর্তিগুলো কেনার, বা মানে আমি কিনিনি। আমার মানে কীরকম জানি লাগতো যে সবাই পরছে সেইগুলো আমি আবার কিনবো, আমার ভালো লাগতো না, মানে সবাই যেটা পরে সেটা আমি পরবো না, এরকম একটা টাইপের আর কি। তো আমি সবার থেকে সবসময় একটু আলাদা আলাদা পড়তে চাই। আর আর এখন আমি এইটা অর্ডার করেছি, এই পেনটা সবাই দেখেছি, মানে অনেককেই দেখেছি এই পেনটা কিনেছে ব্ল্যাক কালারের, কিন্তু আমি হোয়াইট কালারে কিনেছি। আমার হোয়াইট কালারটা এত ফেভারিট, মানে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, রেড কালার, পিঙ্ক কালার, এই 4টা কালার আমার এত পছন্দের কালার। আমি সেই জন্য সময় আমাকে নাইটি পরতে দেখবে রেড কালারের, মানে আমাকে প্রত্যেকটা ব্লগেই দেখবে আমি রেড কালারের নাইটি পরে আছি। সবাই ভাববে আমার একটা নাইটি না, রেড কালারের আমার প্রচুর নাইটি আছে। আমি অনেক ধরনের রেড কালারের নাইটি মানে কালেকশন ঘরে রেখেছি আর কি, আমার খুব ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দেই।
আমি না 2-3 দিনের জামা কাপড় একসঙ্গে জমিয়ে ধুতে পারি না, মানে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন ধুতে হবে। আর সপ্তাহে আমার মনে হয় বিছানা ধুতে লাগে 2 দিন কি 3 দিন, আর আমি বিছানা চাদর 2 দিন অন্তর অন্তর পাল্টাই বা 3 দিন, এর বেশি কিন্তু রাখি না। আর মেয়ের জামা কাপড়গুলো মানে আমবাবুচির জন্য খেঁচে ধুতে পারিনি, তো সেগুলোও রেখে দিয়েছিলাম, মানে স্কুলের জামা কাপড়গুলো। আর আমবাবুচির মধ্যে না একদমই আমি জামা কাপড় ধুইনি, তো আমবাবুচির পরে নাকি পরিষ্কার করতে লাগে সেটা আমি জানতাম না, আমার মা ফোন করে বললো তো জানলাম আর কি। তারপর আমি সমস্ত বিছানার কাপড় টাপড় নামিয়ে মানে ধুয়ে দিলাম আর কি। আর স্নানটা করিনি, কারণ ফোনটা করেই আমাকে এখনই বললো। তো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে যা গটি বাটি ছিল মানে পুজোর সামগ্রী যা ছিল, বোতল টুতল সমস্ত কিছু আমি ধুয়ে দিয়েছি। আর আজকে মোটামুটি রোদ আছে, তো দেখি এই রোদে শুকায় কিনা, মনে হয় না শুকাবে, কারণ বিকেলবেলা সন্ধ্যের দিকটা একটু বৃষ্টি এসেছিলো, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য আর কি বলতে পারছি। তো জামা কাপড়গুলো সমস্তগুলো আমি উঠানের মধ্যে মেলে দিচ্ছি। আর এই দড়িটায় মনে হয় হবে না, পুকুর পাড়ে দিতে হবে। তো যাই হোক, এখানে দেখি কতটুকু জায়গা নেয় আর কি, না হলে বাকিটা পুকুর পাড় দিয়ে দেবো। আর যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধুরা আছে ফুল ওয়াচ টাইম দেখো, ফুল ওয়াচ টাইম যদি না দেখতে পারো একটু শেয়ার করে দিও, কারণ ফুল ওয়াচ টাইম না দেখলে তোমরা আর দেখো না, কারণ আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়েছে। তারপর আমি রান্না করে চলে এসেছি, স্নান করে নিয়েছি, মানে জামা কাপড়গুলো কেচে তারপর স্নান করে নিয়েছি। তো দুপুরের জন্য রান্না করব, আজকে করব কাঁকরোল ভাজা আর মসুরির ডাল। দুপুরবেলা এইটুকুই খাওয়া হবে, মানে দুপুরবেলার জন্য। আর চিকেন আছে, ব্যাস এই সবজিও আছে, এইটুকু দিয়েই কিন্তু দুপুরবেলার আজকে খাওয়া হবে। আর কিছু রান্না করতে পারবো না, কারণ সারাদিনে প্রচুর কাজ বাজ করেছি, মানে সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করিনি, ঘর দুয়ার মোছামুছি থেকে এই সমস্ত কিছু করেছি আর কি। সব দিন তো আর ঘরটা মুছি না, সেই জন্য আর কি এতটাও পরিশ্রম হয় না। আর আমার ঘরটা যেহেতু অনেকটাই লম্বা চওড়া বড়, চিপা চাপা সমস্ত কিছু ধরে মানে মুছেছি, তারপর পরিষ্কার করেছি। আর আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, তারপর মেয়ে আছে, মানে এই সমস্ত করতে করতে না রান্নার কথা ভুলে গেছিলাম। এখন প্রায় 2:30 বেজে গেছে, আর একটু তাড়াহুড়োই করছি, কারণ সবাই 3টের সময় খাবে আর কি। আর আমার শ্বশুরমশাই আমাকে ডাক দিয়ে বললো যে খিদে পেয়েছে ভাত দিতে। আমি কিন্তু ওনাকে বললাম যে ভাত এখনও হয়নি, মানে একটু বসতে আর কি বললাম, কারণ আমি স্নানে যাওয়ার সময় উনি আমাকে ডেকে বলছিল যে ওনার খিদে পেয়েছে। তো আমি ডালটা বসিয়ে, স্নানে যাওয়ার আগেই কিন্তু আমি ডালটা বসিয়ে গেছিলাম, তো ডালটা কুকারের মধ্যেই বসিয়েছিলাম। তো ডালটা হয়ে গেছে, এখন আমি ভাজাটা করে সম্বাদ দিয়ে দেবো। আর তাড়াহুড়ো করছি, মানে ভালো লাগছে না, আজকে এতটা লেট হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না, নাহলে কিন্তু আমি সকাল সকালে রান্না করে নিই। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে সকালবেলা। আর সকালবেলা থেকেই আর কিছু মানে করতে পারিনি আর কি, রান্নার দিকটা আর দেখিনি, যেহেতু সকালবেলা ও কাজে চলে গেছে। আমার আর মানে রান্নাঘরের কোনো কাজ থাকে না মনে হয়, মানে মেয়েকে খাওয়ালে ওকে মানে বাড়ি থেকে পাঠিয়ে দিলে খাবার দিয়ে মানে খাইয়ে আর কি। আর বাড়িতে যারা যারা আছে আমরা খাবো, মানে আর আমার শ্বশুরমশাইদেরকে খাবার খাইয়ে দিলে মানে আমার আর কোনো টেনশন থাকে না যে আমি আর মামি কখন খাবো, সেটা আমরা জানি না। মানে সকালেও খেতে পারি, দুপুরেও খেতে পারি, কিন্তু আমি মামিকে বলি খেয়ে নিতে, তো উনি মানে খেয়ে নেয় আর কি। তো আমি মানে সকালে যেহেতু খাই, দুপুরে খাই না, আবার দুপুরে খেলে সকালে খাই না। আজকে ডাল কাঁকরোল ভাজা হয়েছে, আমার ফেভারিট একটা ডিশ বলতে পারো। আর কাঁকরোল ভাজা মানে ভালোবাসে না এমন কেউ নেই, আর আমি তো বীজওয়ালা কাঁকরোলগুলো বেশ ভালোবাসি, মানে আমার ওগুলোই বেশি ভালো লাগে খেতে আর কি, বীজটা দাঁতের চিপায় পরে খুব ভালো লাগে। স্নান করে এসেও ঘামছি, কেন বলো তো, কারেন্ট নেই। আর তারপর চুলার কাছে স্নান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি। আর আজকে দুপুরের রান্না বান্না কাঁকরোল ভাজা, ডাল। তো কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে অনেকগুলো ভেজে নিয়েছি, অনেকগুলো কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর চুলগুলো ভিজা, তারপরও বেঁধে রেখেছি, গরম লাগছে, কারেন্ট নেই, বাইরে মোটামুটি রোদ আছে।
আর আমি যে এই কাঁকরোলগুলো ভাজছি, এই কাঁকরোলগুলো বীজওয়ালা কাঁকরোল, কারণ আমি বীজওয়ালা কাঁকরোল খেতে খুবই ভালো লাগে। আর কেউ খায় না ঘরের ভিতরে, ফ্রিজের মধ্যে থাকতে থাকতে এগুলো পেকে গেছে, তো সেগুলো আমার জন্য ভাজা করছি। এগুলো আর কেউ খাবে না, আমি একাই খাবো। আর সবার জন্য এইখানে দিয়ে দিচ্ছি, যেগুলো গতকালকে আনা হয়েছে সেগুলো আর কি ভাজা হয়েছে। আর এখন বাজে দুপুর 3টে, না মনে হয় তাই লাগবো। হ্যাঁ শুনছে যে ডাল হচ্ছে, ঘুটনি লাগবো। দাও কাঁকড় ভাজাটা করে তারপরে সম্বারটা দেব। কাঁকড় ভাজাতে আমি বেশি তেল লাগে না, বেগুন ভাজাতে না, আলু ভাজাতে বেশি লাগে না, বেগুন বেশি লাগে। হ্যাঁ আজকের বাইরের ওয়েদারটা দেখো, এখনও পর্যন্ত বৃষ্টি আসে না, কখন আসবে কে জানে। আর আজকে রান্নাবান্না এই যে মুসুরি ডাল করেছি, ঘন করেই একটু করেছি, খুব একটা পাতলা করিনি। আর এখানে গতকালকের রাত্রিবেলার চিকেন আছে, সকালবেলা খাওয়া হয়েছে, আর এইটুকুই রয়েছে, দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর এখানে কাঁকরোল ভাজাগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, আমার এত ভালো লাগছে দেখতে। আর আমার জন্য কড়া করেই ভেজেছি। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, মাম্মামকে খাওয়ানোর পর মানে ওর থালাতেই আমি নিয়ে নিয়েছি। প্রথম ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু কাঁকরোল ভাজা দেখে আর লোভ সামলাতে পারিনি, তারপর নিয়ে নিলাম। আর একটা লাল লঙ্কা নিয়েছি, সেটাকে ডলে খাবো, খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে একদম নিচে পড়ে গেছি, কারণ লড়তেই পারছি না, এত খাওয়া দাওয়া হয়েছে। আমার দুপুরবেলা খাই না, তো একটু খেলেই মনে হয় কতটা খেয়ে নিয়েছি। একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, এতক্ষণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়ার পর ওয়েদারটা পুরো শান্ত হয়ে যায়। আর আজকের এই রঙন ফুলগুলো দেখো কত সুন্দর। এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ক্যামেরাটা এত একটা ভালো না, যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি সামনে থেকে দেখলে ফুলগুলো খুব সুন্দর লাগছে, মানে পুরো গাছটা পুরো লাল হয়ে রয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো হলুদ ফুলগুলা, খুব ভাল লাগে আমার এইভাবে কানে দিতে, কি সুন্দর লাগছে ফুলটাকে। আর এদিকে একটু আসলাম বৃষ্টি হওয়ার পর দেখতে আর কি চারিদিকটা। তো চলো গিয়ে সন্ধেবাতি দেই, আর সন্ধেবাতি দেব, ঘর দুয়ার ঝাড় দেব, ঝাড় দিয়েই সন্ধেবাতি দেব। আর এই জামা কাপড়গুলো আমি পুকুর পাড়ে দিয়েছিলাম, এগুলো এখানে এনে রেখে দিলাম। ঘরে চলে এসেছি, লাইটের আলোতে দেখতে পাচ্ছ, লাইটের আলোতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর বাইরে বললাম না সন্ধ্যা হয়ে গেছে, তারপরও যে আমার ক্যামেরাতে এতটুকু দেখা গেছে সেটাই অনেক। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। জানো তো আমরা মানুষরা না খুব খারাপ, যারা ভালো ভালো ব্লগ বানায়, মানে ভালো ভালো ভিডিও করে, ওই সমস্ত কিছু আমরা দেখতে চাই না। কিন্তু যারা মানে কন্ট্রোভার্সি করে, তারপর মানে বাজে বাজে ওয়াইটির মধ্যে এখন যা পরিস্থিতি চলছে, মানে মাঝখানে তো একদম ওয়াইটি খুলতেই পারিনি, আর সেইগুলো মানুষ বেশি ইন্টারেস্ট দেখায়, ঝগড়াঝাটি এগুলোতে মানুষ বেশি ইন্টারেস্ট দেখায়। কিন্তু যদি ভালো ভালো ঘরের ব্লগ বানাও, মানে পরিবারের সাথে ফ্যামিলির সাথে যে যে ব্লগগুলো বানাও না, সেগুলো মানুষ একদমই দেখতে চায় না। মানে এখনকার মানুষগুলো কি জানি, মানে সবাই সবার ভালোটা দেখতে পারে না, মানে সবাই চায় মানে ঝগড়াঝাটি দেখতে, সবার খারাপটা দেখতে, মানে ওই সমস্ত কিছু দেখবে ভাইরাল হয়, কিন্তু ভালো ভালো ব্লগগুলো ভাইরাল হতে চায় না। যাই হোক, আমি সন্ধেবাতি দিয়ে নিয়েছি, আর আমার মনের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। কারণ ওয়াইটির মধ্যে যা নমুনা দেখছি, মানে প্রীতম, দিশা নিয়ে আরও অনেক আছে, এদেরকে নিয়ে যা মানে তামাশা আর কি।
যাই হোক, এখন আমি চা খেতে চলে এসেছি সন্ধ্যাবেলা, আর চা খেতে খেতে কিন্তু আজকে ব্লগটা শেষ করব। আর আমি আমার মেয়েকে নিয়ে চা খেতে বসেছি, আজকে ওনার বায়না উনি চা খাবে। তো যাই হোক, একটা পটাটো বিস্কুট, সেটা মানে শেষের পথেই আমি এই বিস্কুটটা খেতে খুবই ভালোবাসি, মাঝে মধ্যে আনি তারপর খাই আর কি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফুল ওয়াচ টাইম দেখো। আর ভালো লেগেছে কি খারাপ লেগেছে প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো মানে কীরকম হয়েছে, মানে সেটা তোমরা লিখে বলো, নিচে কমেন্ট অপশন আছে সেটাতে লিখে বলবে। আর মানে যদি ভালো হয় ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, মানে আমি বুঝতে পারবো আর কি আমি কীরকম বানাই না বানাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ব্লগে নতুন একটা দিনে নতুন একটা সকালে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো।